বর্ষণের পর আকস্মিক ট্রাফিক কোনো জনতা দাঁড়িয়েছে। গত থেকে মৌসুম বর্ষণের ফলে এই রহস্য বৃষ্টির কারণে মাটি পাথর ধসে বাড়িঘরে তলে গ্রামগুলো প্লাবিত হয়। ওয়েস্ট ইন্ডিজ সফলতা বাংলাদেশ দল আজ কানাডা একাদশের বিরুদ্ধে এক ম্যাচ খেলবে। এই সফরে বাংলাদেশ দল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলবে। সফরকালে বাংলাদেশ দল 2টি টেস্ট ম্যাচ এবং 1টি টি-20 ম্যাচ খেলবে। শুনলেন সংবাদ শিরোনাম। পরবর্তী সংবাদ শিরোনাম আমরা জানিয়ে দেব বিকেল 5:30টায়। নিয়ম শৃঙ্খলা বিষয়ক জবাবের পর্বের অনুষ্ঠান আমন্ত্রণ সাংবাদিক আয়োজন প্রতি রোববারের আয়োজন অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন সেই সাথে আমরা কথা বিভিন্ন বিষয় অন্যান্য বিভিন্ন আজও কিন্তু আমাদের পরিচিত সার্জন রাজিদুল ইসলাম চৌধুরী ট্রাফিক গোষ্ঠী বিভাগটা তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং আমাদের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সরকারি আমরা কিছু ফাউন্ডেশনমূলক আলোচনা করবো পথের নিয়মকানুন সম্পর্কে এবং একই সাথে আমরা যে বিষয়টি জানবো সেটি ছিল যে চলতি কোন কোন বিষয় বাড়বে আমরা যে পথে নিয়মগুলি জানি সে বিষয়ে জানি বিষয়ে নানান পথে যখন আমাদের সঙ্গে আমরা আজকে বিকেল 5টা পর্যন্ত এই আয়োজন নিয়ে থাকুন অধিবেশন হচ্ছে এরা 9টা পর্যন্ত সঙ্গে তাজ ভাই অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত হওয়ার জন্য আজকে এই আয়োজনে একটু আগে এক প্রশ্ন দৃষ্টি এগুলো সব মিলিয়ে গত সপ্তাহের অভিজ্ঞতা এবং আজকে ধন্যবাদ যারা এই বড় থেকে আমাদের সাথে আছেন সবাইকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা মানুষের পথ ঘাট চলার নিয়মকানুন সম্পর্কে নগরবাসীকে সচেতন করার জন্য আমাদের যে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা এগুলো যে আমরা সমন্বয় করবো যে সুযোগ পাবো সেটাতে অংশগ্রহণ করার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আকিব ভাই এই মুহূর্তে ঢাকা শহরের প্রতিটি সড়ক কিন্তু চমৎকার একটি পরিবেশ আছে, যদিও এক কষ্ট বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। যেটা বলবো আজকে বন্ধের দিন, ছুটির দিন, সেজন্য ছুটির আমেজটা নগরে বেশ ভালোভাবেই সেটা বিরাজ করছে। তো তবে একটু সংযুক্ত করতে চাই তাজ ভাই, আজ কিন্তু জন্মাষ্টমী এবং মনসা পূজা আমরা জানি কিন্তু দেওয়া হচ্ছে না। আর জন্মাষ্টমীর কারণে কিন্তু দুপুর থেকে কিন্তু বিশেষ করে মতিঝিল বেল্ট কিংবা আমরা সায়দাবাদের যদি যাই এখানে কিন্তু বন্ধ থাকলে কিন্তু উৎসব করে র্যালির একটা আয়োজন সেখানে থাকবে সেটা আমরা জানি। তো এই বিষয়টাকে সম্পৃক্ত করে আপনাদের পথের যে ব্যবস্থাপনায় এবং আমাদের যে বাড়তি সতর্ক বা প্রাণ খোলা রেখে পথ চলার পথে হালকা জ্যাম কিংবা একটু জটলা আছে কোন পথে আমরা যাবো সব কিছু মিলিয়ে একটু আমাদের বাড়তি কি বিষয়ে একটু সচেতন থাকতে হবে সেই বিষয়ে একটু আপনার আসলে সড়ক ব্যবহারে সবসময় সচেতন থাকতে হবে, কারণ কিছুক্ষণের জন্য যদি আমরা একটু অসচেতন হয়ে যাই তাহলে আমাদের জীবনের প্রতি কিন্তু বিশাল একটা ঝুঁকির আশঙ্কা থাকে। তো নগর ব্যবস্থাপনায় যারা আমরা রোহিতরা যারা আছে, রোহিতরা বলতে আমি সবসময় বলি যিনি গাড়ির চালক, যিনি গাড়ির প্যাসেঞ্জার, যিনি পথচারী। তো আমরা সবাই এক এক সময় এক একটা চরিত্রে অবতীর্ণ হই, কিন্তু বিষয়টা হচ্ছে রোহিতরা আমরা যারা আছি সবাইকে আমাদের সচেতন হতে হবে। কোনো ক্ষেত্রেই এই ক্ষেত্রে কখনো আপনার ব্যবসায় কখনো চলবে না, কারণ সাময়িক বা কিঞ্চিত কোনো একটা বিষয়ের যদি একটু অবনতি করি তাহলে আর ছুটির দিন স্পেশালি যে বিষয়টা হয় ঢাকা শহরে তো আর ঢাকা শহরের সড়ক ব্যবস্থাপনা নগরবাসী যাতায়াতের তুলনায় কিন্তু অনেক অবনতি। তারপরেও ছুটির দিনগুলোতে যে বিষয়টা হয়, যেহেতু আপনার মুভমেন্ট অনেক কম থাকে, ভলিউম ট্রাফিক কম থাকে, ভলিউম অফ পিপলও কম থাকে, দ্যাটস ওয়াই রাস্তা ফাঁকা থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে
ট্রাফিক আইন না মানা কিংবা যেটা বলবো রেকলেস ড্রাইভিং, এই বিষয়টা কিন্তু আমাদের চোখে বেশ বড়। সেজন্য আমরা যারা মাঠ পর্যায়ে আমরা যারা ট্রাফিক পুলিশ তারা কিন্তু আমরা এই ওয়ার্ক আমরা সবসময় করি, গাড়ির কাগজপত্র চেক করি, কিন্তু রাশ ড্রাইভিংয়ের জন্য বেপরোয়া চালানোর জন্য এই সময়টা আমরা একটু অতিরিক্ত তাজ ভাই একটু সংযুক্ত করতে চাই যে ফাঁকা পথ এবং অতিরিক্ত স্পিড আস্তে আস্তে চালানো। আপনি বলছিলেন এবং সেই সাথে আমি একটু সংযুক্ত করতে চাই যে বিষয়টি তার মাঝে ফাঁকা পথ অতিরিক্ত গতি এবং পথ যদি একটু পিচ্ছিল থাকে সেটা তো আরো বেশি ভয়ঙ্কর হতে পারে। ঠিক একটু আগে মহানগরে যেমন বৃষ্টি হয়েছে, এক পাশটা সেই বৃষ্টি কিন্তু আমাদের মহানগরের কোনো কোনো পথগুলোকে বেশ খানিকটা ভিজিয়ে দিয়েছে। এর সম্পর্কে ঠিক এই মুহূর্তে যারা ড্রাইভিং সিটে রয়েছে তাদের জন্য আপনার পরামর্শ জায়গা বৃষ্টির দিন যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ঘন ঘন ব্রেক করা যাবে না। ব্রেক ঘন ঘন ব্রেক করলে হয় কি ব্রেক প্যাডেলটা যেটা আছে সেটা ভিজে যায়, ভিজে যাওয়ার আশঙ্কা থাকে। তো সেক্ষেত্রে ব্রেকটা স্লিপ হতে পারে। আপনার অবশ্যই গ্লাস ওয়াটার যেটা আছে সেটা সচল থাকতে হবে, ব্যবহার করতে হবে যেন স্বচ্ছভাবে আপনার পেছনে এবং সামনে সব দিকেই দেখা যায়। আর কোনো কোনো ক্ষেত্রে যদি কুয়াশাচ্ছন্ন কিংবা আপনার মেঘাচ্ছন্ন খুব বেশি আবহাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রাফিকের জন্য যদি তার সহজে দেখার জন্য তিনি কিন্তু আলো ব্যবহার করতে পারেন। আমরা যেটা জানি যে ঢাকা মহানগরে আলো ব্যবহারের যে বিধিনিষেধ সেটা হচ্ছে সূর্যাস্তের 30 মিনিট পর, আবার ঠিক সূর্যোদয়ের 30 মিনিট আগ পর্যন্ত তিনি আলো ব্যবহার করে এরপরে আপনাকে করতে হবে এবং পথ সংশ্লিষ্ট পথ সম্পৃক্ত সাইন এই ধরনের আইন কানুন নীতি এই বিষয়গুলো সঙ্গে আমরা রয়েছে ট্রাফিক সার্ভিসের কার্যক্রম বাংলাদেশ আমরা যে বিষয়টি থেকে একটু দৃষ্টিপাত চাচ্ছিলাম যে কাজ ভাই আমরা কখনো কখনো কোনো কোনো সিগন্যাল পয়েন্টে আমরা বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি যে আমরা অটো সিগন্যাল কোনো জায়গায় আবার ম্যানুয়াল আরও একবার আমরা যারা ধন্যবাদ। যে বিষয়টি আপনি আলোচনা করেছেন এটা আসলে ক্লিয়ার করা দরকার। আমরা ঢাকা মহানগরে যারা ট্রাফিক কর্মরত আছে আপনারা জানেন কিনা জানি না, এই যে আপনার রোড ট্রাফিক যে সিগন্যালগুলো আপনারা ইলেকট্রনিক যে সিগন্যালগুলো দেখেন এটার কিন্তু মেনটেন্যান্স এটারা মানে যে বাংলায় যদি বলি রক্ষণাবেক্ষণ কিংবা এটা পুনঃস্থাপন কিংবা এটার সময়টাকে আবার পুনর্বিন্যাস করা সমস্ত কিছু কিন্তু করে ঢাকা সিটি কর্পোরেশন। আরেকটু যোগ করি সেই ক্ষেত্রে হয় কি যে আমরা আমাদের মতামতটা দিই আমাদের মাঠ পর্যায়ে যেমন আমাদের কমান্ডিং অফিসারের কাছে আমরা আমাদের কথাবার্তার মাধ্যমে আমাদের মতামত জানাই। তিনি বিষয়গুলি সরজমিনে সম্পূর্ণ তিনি স্পেশালভাবে এই বিষয়গুলো যে কনসালটেন্ট আছে তাদের কাছে তো বিষয়টা হচ্ছে আমাদের এই অনেকগুলো অটো সিগন্যাল যেটা ইলেকট্রিক সিগন্যাল আছে সেগুলো ইলেকট্রনিক রক্ষণাবেক্ষণের কারণে কিছু অকেজো আছে। কোথাও আছে এমনও দেখবেন যে লাল বাতি চলে আছে কিন্তু গাড়ি চলছে। তো অনেকেই বলেন যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, লাল বাতি চলছে, আপনার গাড়ি কেন চলছে? এখন সেক্ষেত্রে আপনার লাল বাতিটা নেভানোর ইলেকট্রিক সিস্টেম ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমামই আপনার এখন সচল আছে এই বিষয়টি। তো আমরা সচল বলতে সেটাভাবে সেটি চলছে এটা যে জায়গাগুলো প্রবলেম আছে এরকম যে ইস্যুগুলো আছে সেখানে আমাদের যদি আমি সেই পুরো যে অর্গানিজেশন লাইনগুলো চলে আছে সেটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে কিন্তু স্মুথ ট্রাফিক থাকবে এবং অ্যাক্সিডেন্টেরও একটা সম্ভাবনা থাকবে। তখন আমাদের কিন্তু ম্যানুয়ালি করতে হবে। তখন আমরা আপনার জানেন যেটা আমাদের যে এক্সিস্টিং ল আছে ১৯৮৮ সালের আইনের ৯২ ধারা মোতাবেক কিন্তু সকল চালককে ট্রাফিক পুলিশের সব ধরনের সম্পর্ক মেনে চলতে হবে। ইলেকট্রিক সিগন্যাল সেটাও মানতে হবে, ম্যানুয়াল সিগন্যাল মেনে চলতে সে বাধ্য। তো আমরা চেষ্টা করি এই ক্ষেত্রে মানে যেন স্মুথ ট্রাফিকটা ফ্লোটা যেন ঠিক থাকে সেজন্যই আমরা কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই বেশি কাজগুলো করে যাই। আর যেসব জায়গায় এই ধরনের প্রবলেমগুলো আছে আমরা আবারও বলেছি
এটা নির্ভর করে আপনার ঠিকঠাক কমপ্লিট, যেটা যেসব জায়গায় সংযোগ সড়ক আছে সেখানে কিন্তু মূল সড়কে ট্রাফিক দেয়। সংযোগ সড়কের ক্ষেত্রে তখন এই সময়টাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে, ওয়ান আফটার অ্যানাদার এটা ওয়াটার লাইটস কিন্তু চলতে থাকে। কোথাও দেখবেন যে 70 সেকেন্ড দেওয়া আছে, কোথাও 90 সেকেন্ড দেওয়া আছে, এরকম দেখবেন 90 থেকে রিভার্স হইতে টাইমটা কাউন্ট ডাউন হতে থাকে। দ্যাট ইজ 90, 89, 88, 87, 86 এটা কি ম্যাক্সিমাম টাইম? না, এভাবে কমে আসতে থাকবে। যখনই এটা জিরো হয়ে যাবে তার মানে সিগন্যালটা অটো ওপেন হয়ে যাবে। সেটাই বললাম, সেটা কি তাহলে 10 এটা- মিনিট কি ম্যাক্সিমাম? হ্যাঁ, এটা আমি বলছি না, এটা হচ্ছে এক একটা সিগন্যাল পয়েন্টে সেখানকার ভলিউম অফ ট্রাফিকটা কীরকম, সেখানে লোড থাকে, তাহলে প্রেশার থাকে, নিশ্চয়ই একটু যুক্ত সেটা করতে হবে। তাহলে ডিপেন্ড করে ওই রুটের মধ্যে একটা সমীক্ষা আগে করে নেওয়া হয়েছে। সরজমিন আগে পরিদর্শন করা হয়, সেখানে সমীক্ষা করা হয়, দেখা হয় সেটি কি সিটি কর্পোরেশন করেছে না আপনারা করেছেন? সমন্বয় একসাথে থাকে। আমাদের সাথে সমন্বয় থাকে, কারণ মাঠ পর্যায়ে কন্ট্রোলটা আমাদের থাকে। আমাদের মতামতটাই সেখানে প্রাধান্য পায়, তারা দায়িত্ব থাকে। তো এখানে আমাদের প্রত্যেকটা ট্রাফিক Clearance পাবে। এটা আমার বাসায় যদি একটা সুস্থদায়ক আনন্দদায়ক হয়তো সম্পর্ক ডিজিটালের ক্ষেত্রে ম্যানুয়ালগুলির জন্য আপনারা কখনো কখনো আমাদের কোনো কোনো বন্ধু অভিযোগ করেন অতিরিক্ত সময় দাঁড়াতে হচ্ছে এই বিষয়টা ম্যানুয়ালি জব করে। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে বিষয়টা হচ্ছে প্রশিক্ষণের পিছনে কিন্তু আমাদের মূল মন্ত্র যে বিষয়টা সেটা হচ্ছে দায়িত্ব। আমাদের দেখেন, আমাদের কিন্তু এই নগরে আমরা যারা বাস করি প্রত্যেককে আমাদের অনেক কিছু বলার, অনেক কিছু করার অধিকার আছে, সেই সাথে কিন্তু আমাদের কর্তব্য আছে। কি আমাদের